বন্ধুয়ে বন্ধুয়ের কল্যাণ কামনা করে, শত্রুয়ে শত্রুর কল্যাণ কামনা করে না। কি কামনা করে? ক্ষতি কামনা করে, অকল্যাণ কামনা করে, অমঙ্গল কামনা করে। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু আমরা যে আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, এটার কারণটা কি? এটার কারণ হলো একজন শত্রু। এটার কারণ হলো একজন কি? শত্রু। আমার বেরা দোস্ত আবাব, মানুষের দুইজন শত্রু আছে, একজন প্রকাশ্য শত্রু আর একজন গোপন শত্রু। প্রকাশ্য শত্রুর নাম শয়তান, আর গোপন শত্রুর নাম নফস। গোপন শত্রুর নাম কি? নফস মানে মন। নফস মানে কি? মন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বান্দারা, তোমাদের যে একজন প্রকাশ্য শত্রু আছে শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই দুরা ঘুরেই আপনার ঘুরে এবারে আমি জায়গা টানছি, এই জায়গা ইঞ্জান বুঝেন। ইয়ে কোরআন শরীফের আয়াত, একটা শব্দে শব্দে অনুবাদ করিয়ে আমি বুঝাই দিয়ে। ওয়ালা তাত্তাবিউ মানে তোমরা অনুসরণ, কিয়ের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। এখন গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরামেরা আছে, এই পদাঙ্ক শব্দ শুদ্ধ ভাষার শব্দ, এটা বুঝে না। হুজুর কেন বুঝেই কর না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, এই কথার অর্থ কি? হুজুর আছে এখানে খুতুওয়াতুন, খুতুওয়াতুনের বহু বচন। খুতুওয়াতুন এক বচন, খুতুওয়াতুন বহু বচন। এখন খুতুওয়াতুন এই আরবি শব্দ, এটার অর্থ কি? আমি আপনার করে বাংলা ভাষায় বুঝাই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা এটা যদি ফাঁকা হয়, তো ফাঁকা রাস্তার উপরে পায়ের দাগ পড়েনি? কয় পড়ে বলে? উত্তর দেন, মি এক লাইন বেশি কন। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা এটা যদি ফাঁকা হয়, পায়ের নিশান পড়েনি না। আর রাস্তা যদি কাঁচা হয়, রাস্তার মাটি যদি ভিজা হয়, যদি কাদা যুক্ত হয়, তখন মানুষ একটা হাঁটি গেলে পায়ের নিশান পড়েনি, এটারে পদচিহ্ন কয়। কি কয়? পদচিহ্ন, পায়ের চিহ্ন। একজন মানুষ সামনে দিয়ে হাঁটি গেছে, যে জায়গায় জায়গায় হিয়ার পায়ের চিহ্ন পড়ছে। এখন পিছনে দিয়ে আর একজন মানুষ হাঁটি যাওয়ার সময় যদি দেখি দেখি চাই চাই ওই আগের গার পায়ের চিহ্নের উপরে ফাও দে, তো এটারে কয় পদাঙ্ক অনুসরণ। এটারে কয় কি? পদাঙ্ক অনুসরণ। মানে পায়ের চিহ্নরে অনুসরণ করি হাঁটা, পায়ের চিহ্নরে অনুসরণ করি কি? হাঁটা। তা আল্লাহ যে কয়, হে ইমানদারগণ, তোমরা শয়তানের পায়ের চিহ্নকে অনুসরণ করিও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল, আমার বান্দারা, শয়তানের চলার একটা রাস্তা আছে, শয়তানের চলার একটা পথ আছে। তোমরা জীবন পরিচালনার ক্ষেত্রে শয়তানের পথে হাঁটিও না। শয়তান যে রাস্তার পথিক, তুমি সেই রাস্তার পথিক হইও না। শয়তানের অনুসরণ করিও না, মানে শয়তানের রাস্তার পথিক হইও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কোনোদিন তোমাদের কল্যাণ চায় না, সে কোনোদিন তোমার মঙ্গল চায় না, সে কোনোদিন তোমার ভালো চায় না, সে কোনোদিন তোমার শুভ চায় না। শয়তানের রাস্তায় যদি তুমি হাঁটো, তাহলে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়া ওই মদের দোকানের দিকে নিবে, ওই পতিতালয়ের দিকে নিবে, সুদের দিকে নিয়ে যাবে, ঘুষের দিকে নিয়ে যাবে, বেপরদার দিকে নিয়ে যাবে, সন্ত্রাসের দিকে নিয়ে যাবে, তথাকথিত রাজনীতির নামে মানুষ খুন করা আর মানুষকে আহত করার দিকে নিয়ে যাবে। কথা বুঝছেন নি না বুঝেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আয়াত যখন বুঝছেন, এবারে আরেকটু হাদিসটা বুঝেন, যে শয়তান মানুষের কুমন্ত্রণা দেওয়ার জন্য মানুষের কাছে আসে। যে মানুষের কুমন্ত্রণা দিবেন লাই মানুষের কাছে শয়তান আইয়ন লাগে না? তো কোন রাস্তায় আই মানুষের শয়তানে কুমন্ত্রণা দে? কোন রাস্তায়? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সিনেই দি গেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদ, আল গাফলাতু ওয়াশ-শাহওয়াতু ওয়াল গাযব, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আজকের মাহফিলে এই জিনিসটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য, এই হাদিসটা আপনাদেরকে বুঝানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা দরজা। কয় দরজা? আপনারা যে ঘর বানাইছেন 40 লাখ টাকা খরচ করি, 7 কালার ফাউন্ডেশন দি ঘর বানাইছেন, দরজা কোয়ান? এক কেন মিয়া? ঘরের দরজা কোয়ান? একটা। ঘরের দরজা কয়টা? একটা। ভিতরে রুম কটা গিরি? ওরে বাবারে, ড্রয়িং রুম একটা, বেডরুম 4টা, কিচেন একটা, করিডোর একটা, স্টোর রুম একটা, ডাইনিং রুম একটা, ব্যালকনি 3 দিকে 3টা। এই সবটা ঘরবাসীরা ব্যবহার করে, কিন্তু ঢুকে এক দরজা দিয়া, বাইর হয় এক দরজা দিয়া। কথা বুঝছেন না বুঝেন? ঢুকে কয় দরজা দিয়া? এক দরজা দিয়া। কিন্তু ভিতরে ঢুকার পরে এই সবগুলা, এই ঘরের জিনিসগুলা সব কি করে? ব্যবহার করে। আল্লাহর হাবিব বলেন মানুষকে দিয়া শয়তানে লক্ষ লক্ষ গুনাহ করায়, কিন্তু ঢুকে 3 দরজা দিয়া। কয় দরজা? এই 3টা দরজা দিয়া শয়তান মানুষের কাছে আসে। 80 মানুষেরা তাই হাজার হাজার গুনাহ করায়, লক্ষ লক্ষ গুনাহ করায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো উম্মত এই 3টা দরজারে পাহারা দে। 3 দরজারে কি হয়? আমার একখানা বুঝি থাকলে কোন না, ঘরের মানুষ বেগুন রাত্রে নিরাপদ থাকবে লাই তালা মারে কয় দরজা? দরজায় তো একটা। দরজায় কয়টা? একটা। দরজা হিটার মধ্যে মজবুত তালা একটা যদি লাগাইলে তাহলে পুরা ঘর নিরাপদ, পুরা ঘর নিরাপদ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা দরজারে পাহারা দে উম্মত, এই 3টা দরজারে পাহারা দে মুসলমান, তাহলে শয়তান আর তোর কাছে আসতে পারবে না, তোকে কুমন্ত্রণা দিয়া আল্লাহর নাফরমানি করাইতে পারবে না। কয় দরজা? মনে রাখবেন নি? ওই ছোট মিয়ারা মনে রাখবেনি? মনে রাখতে হইব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর দরজার নাম হলো গাফলত। 1 নম্বর দরজার নাম গাফলত। শব্দের অর্থ কি? গাফলত শব্দের অর্থ হলো উদাসীনতা মিশ্রিত অলসতা। উদাসীনতা মিশ্রিত শব্দ কয়টা কইলাম? 2টা। উদাসীনতা মিশ্রিত অলসতা। এমনি পার্টিকুলার এই 2টা কিন্তু আলাদা আলাদা রোগ। অলসতা একটা আলাদা রোগ, উদাসীনতা আর একটা আলাদা রোগ। অলসতার দ্বারাই কি হয়? অলসতার দ্বারাই মানুষের দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়। দুনিয়া আখিরাত দুটোটা কি হয়? ধ্বংস হয়। উদাসীনতার দ্বারাই কি হয়? উদাসীনতার দ্বারাই মানুষের দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়। কেমনে? ছোট্ট ছোট্ট একটু উদাহরণ শুনি, অল্প কয়েক মিনিট আছে। ঘরের মধ্যে বাতের চাইল নেই, ঘরে কি নেই? বাতের চাইল নেই। হেতে হোতা দিছে যে দিনের 12টা পর্যন্ত হোতা তুন ওঠে না। দিনের 12টা পর্যন্ত হোতা তুন উঠে না। একবার বউ আয় ডাকের, একবার মায় আয় ডাকের, আরে আব্দুল করিম রে হোতা তুন উঠেছা, কাজে যাচ্ছা, কিছু একটা করেছা, 1 কেজি 2 কেজি স্যালেন কি আর আসছা, না হলে তো আজকে দুপুরে আমরাও উপাস থাকবো, তুইও উপাস থাকবি। হাতে কয় ব্যাগ উপাস থাক, আই ঘুম যাবো, আই কিরমু ঘুম যামু। এবারে আপনারা একখানা ফতুয়া দেন না, এতে কর্মঠন এনে আলসিয়া। আলসিয়া নো, এতে আলসিয়া মানুষ হই, এতে পরিবারের কর্তা, এতে নিজেও রইল উপাস, ঘরের মানুষগুলো রাখলে উপাস। দুনিয়ায় ধ্বংস হয়েছে নি কোন? জি। এবারে এতে যখন মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসরের নামাজের আযান ওমা কয় না। তাই যদি কই আজ জানরা বাজ বলো দিকে বাচ্চা দিছে, আপনারা হিন যে কইবেন শুদ্ধ করে কইতে হইব না। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন ওয়াক্তের আযান? নিয়নো কইতে পারে না মুসলমানও লাগত না যে নিয়নো কইতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন ওয়াক্তের আযান? আমার ভাইরা দোস্তাবাব, যখন মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, কর্মঠ মানুষ যেগুন হেগুনি এক কই লাতিয়ে গারুর ভেতন কম্বলের ফেলাই দে, লেফেরে ফেলাই দে, গড়াই উঠি, বাথরুমে যাই, ওযু করি, মসজিদে যাই,
জামাতে শরীক হয়, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। আর এতে আলসিয়া যখন মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হাতের ঘুম ভাঙি গেছে, কিন্তু হাতে কম্বলের টানি আরো বালা করে মাথা উদ্দেশ্যে চাই লইছে ঘুম যাবে লাই। হ্যাঁ মুসজিদে গেছে নি, ওযু করছে নি, ফজরের নামাজ হচ্ছে নি, কিলে কর্মঠ দে হিললেই না আলসিয়া দে হিললেই। তাহলে আলসিয়ার এবারে আখেরাত বরবাদ হইল নি? তাহলে আলসিয়ার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। ঠিক এরকম অমনোযোগীর দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এই ফ্যান লাগতো না, আমি ডিস্টার্ব করি। হাতে গাড়ি চালাত, হাতে কি করে গাড়ি চালার, এক হাতে স্টিয়ারিং হুইল আর এক হাতে মোবাইল। কথা কর বাইত বল লগে, কথা কইতে কইতে জামাই বউয়ে লাগছে ঝগড়া। এই ঝগড়া করতে করতে খেয়াল গেছে ভাই হেমুই সামনের মুইতুন যে গাড়ি ইয়ের আর কইতে হইতো না, দিছে সামনাসামনি মারি, নিজেও মরল, সামনের গাড়ির ড্রাইভারটারেও মারল, গাড়িও দনোয়ান ভাঙল। এই অমনোযোগিতার কারণে দুনিয়ায় বরবাদ হইল নি না হইল না? কিসের কারণে? অমনোযোগিতার কারণে দুনিয়ায় বরবাদ হইল। আরেক গাউর আছে অমনোযোগী, হাতে আল্লাহু আকবার কই নামাজি দাঁড়াইছে, দাঁড়াই এবারে গেছে কই ডুবে, কোনটা গেছে কই ডুবাই গেছে কই, নইলে হাতে দোয়ানে গেছে কই, নইলে খেতে গেছে কই। এখন তারাবির নামাজ পড়ার হুজুরে, হুজুরে তারাবির নামাজ পড়ার 16 রাকাত পড়াই, হুজুরে এবারে মুসল্লিদের দিকে ফিরি কল যে আই তো আজ্জা ভুলে গেছি নামাজ কয় রাকাত হইছে, কইটা মারলাম না। আপনারা মুসল্লিরা এক দিনের নামাজ কয় রাকাত হইছে। একজনে দাঁড়াই কল যে হুজুর 16 রাকাত হইছে। কয় কেমনে বুঝলা? কয় সাতার ভাইয়া বাজারে আমার দোকান আছে 5 খান, আমি হত্যা 4 রাকাতে এক দোকানের হিসাব করি, আজ্জা 4 দোকানের হিসাব হইছে, এখন এক দোকান বাকি রইছে, বুঝলাম 16 রাকাত হইছে নামাজ। বুঝতে শিখলে বলেনছেন এতে মনোযোগী নামাজি না উদাসীন নামাজি? এতে মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি? তো নামাজ হইছে নি না বরবাদ? তাহলে অমনোযোগীর ওই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। তাহলে দোষ কোয়ান? দুইয়ান, একখানের নাম অলসতা আর একখানের নাম উদাসীনতা। এই দোনোয়ানের সমষ্টিগত নাম হইল গাফলত। এই দুটোটার সমষ্টিগত নাম কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতেরা, এক অলসতার দরজা দিয়া তোর কাছে শয়তান আইয়ে, আরেক উদাসীনতার দরজা দিয়া তোর কাছে শয়তান আইয়ে। এই অলসতা আর উদাসীনতার কারণে তুই ইবাদত বন্দেগী করতে পারস না। শয়তানে কুমন্ত্রণা দিয়ে তোর নামাজ পড়বে লাই দে না, রোজা রাখবে লাই দে না, কোরআন তেলাওয়াত করবে লাই দে না, জিকির করবে লাই দে না। ও দোস্ত, এই শয়তানে কুমন্ত্রণা দিয়া আল্লাহর ইবাদতের থেকে বঞ্চিত রাখে। কোন দরজা দিয়া ঢুকে? গাফলতের দরজা দিয়া, অলসতার দরজা দিয়া, উদাসীনতার দরজা দিয়া। অতএব শয়তানের কুমন্ত্রণার থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ পাকের পরমাবরদার গোলাম যদি হইতে চাও, আল্লাহ পাকের ওলি যদি হইতে চাও, আল্লাহ পাকের নেক বান্দা যদি হইতে চাও, তাহলে তুমি এই দরজাটারে পাহারাদারি করতে হবে। কোনো অবস্থায় তুমি অলসতার শিকার হওয়া যাবে না, কোনো অবস্থায় অমনোযোগীর শিকার হওয়া যাবে না। এত বেশি বিশ্লেষণ করার হাতে দেওয়ার সময় নাই। দুই নম্বর দরজার নাম হলো শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি? শাহওয়াত। আমার বেয়েরা দোস্ত মনোযোগ আছেন? শাহওয়াত শব্দের অর্থ হইল মনস্কামনা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনস্কামনা, মনোবাঞ্ছনা। একেবারে সহজ বাংলায় নোয়াখাইলা ভাষায় কইলে মনের চাহিদা। মনের চাহিদা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একখানা ছোট্ট করি কই, মন 3 প্রকারের মন আছে। একটা মনের নাম নফসে মুতমাইন্না, আর একটা মনের নাম নফসে আম্মারা, মাঝখানে আছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কথা আমি আলোচনা এখানে করলাম না, দরকার নাই। শুধু নফসে মুতমাইন্না আর আম্মারা বুঝেন। নফসে মুতমাইন্না ওই মনকে বলা হয় যেই মন সদা সর্বদা আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাকের ফয়সালার উপরে কি সন্তুষ্ট? এটারে কয় নফসে মুতমাইন্না। আল্লাহ পাকের ফয়সালার উপরে ব্যক্তি সন্তুষ্ট হয়নি। বই নাতিন মরি গেছে গই, বইয়ে কয় আল্লাহ চোখ খাইছে, খালি আন নাতিনেরে দেখছে, দুনিয়ায় পড়ি আর হলা দেখে না, আন নাতিন গারে তুলি লই গেছে গই, আল্লাহ চোখ খাইছে। তাহলে এটা কি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নি হইল? হ্যাঁ,
আল্লাহু আকবার। মানুষ কদিন কোন বিপদে পড়লে, আপদে পড়লে, বেজালে পড়লে, ব্যবসায় লস হয়েছে, নইলে মামলা খাইছে পুলিশে, তো আর এবারে হাতে নামাজ ধরি দরবেশ হয়ে যায়, নামাজ ধরি কি হয়েছে, দরবেশ হয়ে যায়। এবারে কদিন পরে যখন দেখেছে না আর এখান ব্যাগেন বিপদ আপদ সব কাটিয়ে গেছে, এবারে হাতে নামাজ ছাড়ি দিয়ে দূর হেলাই রাখ করেছেন, বউ থরছি কোনো খবর নেই, বউ থরছি কোনো খবর না। এবারে নামাজান কি হরিলে ছাড়ি দে। আমার বেহরা দোস্ত বাবেরা, আল্লাহু আকবার। একটা নফস আছে, নফসে মুতমাইন্না, সন্তুষ্ট নফস কিরকম আমি আপনাদের একটু উদাহরণ দিই। ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হযরতে শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি। হযরতে শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি উনি এবং ওনার স্ত্রী একটা ঝুপড়ি ঘরের মধ্যে, বাঙ্গাসুরা দুর্বল একটা ঘরের মধ্যে রাত্রি যাপন করতেন। তো এক রাত্রের গভীরে, রাত্রের 1টা-2টার দিকে আসছে ঝড় তুফান। তুফান আসছে কোন দিক থেকে? উত্তর দিক থেকে। ঘরটা ছিল দক্ষিণমুখী, ঘরের দরজা দক্ষিণ দিকে। যখন প্রবল ঝড় বইতেছে, ঝড় বইতেছে, ঘরের একবার কাট করে, একবার সোজা করে, একবার কাট করে, একবার সোজা করে। এর মধ্যে আবার বৃষ্টি, মনে হয় যেন ঘরটা পড়ে যাবে উপক্রম। তো হযরত শাহদৌলা রহমতুল্লাহের বিবি উনাকে জাগাইছে, জাগাই কয়, শুনছেন নি? কয় কিয়া? কয় যে দেখছেন নি বাইরে কি জোরে তুফান বার, বৃষ্টি ওর, আমাদের ঘরের একবার কাট করে, একবার সোজা করে। এই গভীর রাত্রে বৃষ্টির ভিতর, ঝড়ের ভিতর ঘরটা যদি পড়ে যায়, তাহলে কোথায় যাই আশ্রয় নিমু? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, আমি কি করতাম? কয় সোয়াত্তনে একটু উড়েন, এই 3-4টা বাঁশের খুঁটি লন, দক্ষিণ দিকে একটু ঠেস দেন, 3-4টা বাঁশের খুঁটি দিয়া 3-4টা ঠেস দেন, তাহলে ঘরটা হয়তো রক্ষা হইতে পারে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি শোয়ার থেকে উঠি দক্ষিণ দিক দিয়ে দরজা দিয়ে বাইর হয়ে গেছে উত্তর পাশে। উত্তর পাশে যাই এবারে ঘরের দক্ষিণ দিকে ঠেলে, দক্ষিণ দিকে কি করে ঠেলে। বউয়ে কয়, কি করেন এটা আপনি? কয় ঠেলিয়ের। কয় কোন মুই ঠেলেন? তুফানে যে মুই ঠেলেন, আপনিও তো হে মুই ঠেলেন, আপনিও তো সান আমার ঘরানের হেলাই দিতেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, বিবি চুপ কর, জিদার হ্যায় মাওলা উদার হ্যায় শাহদৌলা, जिधर है मौला खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे, बता तेरा रजा क्या है। इश्क की मज़राब से नुग़्मा-ए तारे हयात, इश्क की मज़राब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। हज़रत शाहदौला रहमतुल्लाह अलैहि को बीबी चुप कर, जिधर है मौला उधर है शाहदौला। আমার আল্লাহ যেদিকে ঠেলি খুশি, আমিও সেদিকে ঠেলি খুশি। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী আছিল, জোয়ারবাটার নদী। কিসের নদী? জোয়ারবাটার নদী। তো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির এলাকায় বন্যা হইছে। বন্যা কি হইছে? বন্যা, একেবারে বন্যার পানি টইটুম্বুর, নদীর পাড়ের কানায় কানায় ভর্তি। এর মধ্যে আসছে জোয়ার। এবার জোয়ারের পানি আর বন্যার পানি একসাথ হইয়া গাঙ্গাইলের উপর দিয়ে জনপদের দিকে, গ্রামের দিকে পানি ঢুকতেছে, প্রবল গতিতে পানি ঢুকতেছে। অল্প কিছুক্ষণ এইভাবে পানি ঢুকলে গোটা গ্রাম পানির নিচে তলাইয়া যাব। এখন গ্রামবাসী মানুষ আগে থেকে জানতো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির দোয়া কারেন্টের মতো কবুল হইত। গ্রামের মানুষ সব একসাথে হইয়া গেছে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে, যাইয়া কয়, হুজুর এই অবস্থা, একটু আল্লাহর কাছে দোয়া করেন নদীর মধ্যে যেন তাড়াতাড়ি ভাটা পড়ে, পানি যেন কমতে শুরু করে, নতুবা আমাদের গ্রামটা ডুবি যাব। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? আমার একখান কোদালে আনি দে। মানুষে কয়, কইলাম দোয়া করবেন লাই, দোয়া করতে কি কোদাল লাগে না? আচ্ছা কইছে যখন দেশা, তো কোদালে কেন আনি দিছে? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কোদালিটা কান্দের উপর লইয়া গেছে গাঙ্গাইলে। গাঙ্গাইলে যায় গাঙ্গাইল কাটা শুরু করছে। গাঙ্গাইল কালি ডেইন একটা বানাইছে, এবারে পানি আরো বালা করে ভিতরের মুই ঢুকের। মানুষে কয়, হুজুর এটা কি করলেন? আপনি তো আরো বেশি করে পানি ঢুকার ব্যবস্থা করে দিলেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, ও গ্রামবাসী আমার চুপ করো, জিদার হ্যায় মাওলা উদার হ্যায় শাহদৌলা। আমার আল্লাহ যেদিকে নিয়া
আমার আল্লাহ পানি যেদিকে নিয়ে খুশি আমিও সেদিকে নিয়ে খুশি। এটার নাম মকামে আবদিয়ত, এটার নাম মকামে রেজা। মকামে রেজা। আল্লাহু আকবার। একটা 25 বছরের সন্তান, কয় বছরের? 25 বছরের সন্তান, মাত্র MBA করি বাইর হইছে, মাত্র MBA করি কি হয়েছে বাইর হইছে। এখন বাপ খুশি, হোলা MBA করি বাইর হইছে, উচ্চ শিক্ষিত হয়েছে, বিয়া করাইবো, আল্লাহ দিলে হোলায় চাকরি করবো, পোলারে রুজি করি আনি, বাপের বান্ডিলে বান্ডিলে টিয়া দিব, বাপ খুশি। এরকম টাইমে হঠাৎ রোডে অ্যাক্সিডেন্ট হইয়া এই ভোলাইটা গেছে মরি। ভোলাইটা আমার কেন আপনারা কনছেন, আপনারা যারা আব্বা আছেন, এরকম একটা সংবাদ বাপের কানে যদি আসে তখন বাপের কি অবস্থা হয়? আরে হুট, আর কি করে গেলি? সব ক্ষয় করি তোরে শিক্ষিত বানাইলাম, তুই রুজি করি আমার সুখে রাখবি, এখন তুই যে এই অবস্থায় মরি গেলি আমার কি অবস্থা হইব? একবার বেহস হইব, একবার হুঁশ হইব, একবার বেহস হইব, একবার ঠিক না জি। কিন্তু যে সমস্ত মানুষের মন নফসে মুতমাইন্না, যারা নফসে মুতমাইন্নার হামেল, এই মানুষটার কানে এরকম একটা দুঃসংবাদ আসে পৌঁছাইলে এদের মুখ থেকে প্রথমে বাইর হয় আলহামদুলিল্লাহ, তারপরে বাইর হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে ভাই, মানুষ মারা গেলে আমরা শুনি দোয়া পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ বলে কেন? আরে ভাই, যেই মানুষের মুখের থেকে আলহামদুলিল্লাহ বাইর হইতেছে উনি আমার মতো আপনার মতো মানুষ না, উনি মকামুর রেজার মানুষ, উনি মকামে আবদিয়তের মানুষ। যখন উনার কানে উনার সন্তানের দুর্ঘটনাপূর্ণ মৃত্যুর সংবাদ এসছে, উনার মনের মধ্যে এসছে যে আল্লাহ, আমি তো দরখাস্ত করি নাই, সন্তান দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি, নেয়ামত সন্তান দিছিলা তুমি, সেদিনও আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আজকে যে তুমি নিয়ে গেলা তোমার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, এখনো আমি বলি আলহামদুলিল্লাহ। এটার নাম নফসে মুতমাইন্না। এনে বলাও সহজ, শোনাও সহজ, তবে এই জায়গাটা যাওয়া বহুত কঠিন, যাওয়া বহুত কঠিন। আমার ভাইরা মুস্তাহাব, আর একটা মন আছে মানুষের, নফসে আম্মারা, এটারে কয় নফসে আম্মারা। এই নফসে আম্মারা যাদের মন, এতের মনে খালি কানসাই ধরি ধরি ঘুরাই 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 আল্লাহর নাফরমানির মধ্যে ঘুরায়, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবায়। নফসে আম্মারা, এই খারাপ মন, এই মনে মানুষের কি করে? গুনার হুকুম দে, গুনার কাজের হুকুম দে, গুনার কাজের পরামর্শ দে। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহু আকবার, এই মনের যে চাহিদা, মনের যে চাহিদা, কারো মনের ভালো চাহিদা আছে, কারো মনের খারাপ চাহিদা আছে। মনের চাহিদা যদি খারাপ হয়, এটারে আরবিতে বলে শাহওয়াত। এটারে আরবিতে বলে কি? শাহওয়াত। আমার একটু বুঝিত কনছেন, এই যে রাত্রে 3টা পর্যন্ত যে আমার মনে কয় মোবাইল ইয়ারে খুলি, ঘুম নষ্ট করি, ঘুম ন যাই, ঠেলবেল্লাই ঠেলবেল্লাই, কি ঠেলবেল্লাই? ফেসবুক ঠেলবেল্লাই, ইউটিউব ঠেলবেল্লাই, ফ্রি ফায়ার ঠেলবেল্লাই, পাবজি ঠেলবেল্লাই, ইন্ডিয়ান বাংলা ছায়াছবি ঠেলবেল্লাই, ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান ঠেলবেল্লাই। মনে যে আমার কয়, এই মনের কোয়াটার নাম হলো শাহওয়াত। মনের কোয়াটার নাম কি? শাহওয়াত। রাস্তায় আলগামাইয়া ইগা দেখলে হিয়ার দিকে রেনি থেকে আগ করিয়েন না, কাউয়ার মতন আগ করে রেনি থাকে, হিয়ার হিসে হিসে ঘুরে, হিয়ার লগে একখানা দুই একর কথা কবিল্লা, একখানা মনে চায় যে এই মানিয়া তোমার নাম কিয়া? এই নিয়নের নাম শাহওয়াত। নিয়নের নাম কি? শাহওয়াত। আমার ভাইরা, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, ফির সাহেবের মুরিদ, তবলিগওয়ালা, কিন্তু গ্রামে গ্রামে গোপনে গোপনে এতের কথা কই, হেতের কথা কই, জির কথা কই, জিয়ারির কথা কই, জির জামাইয়ের কথা কই, সুদের উপরে টেয়া লাগায়। এটার নাম শাহওয়াত। এটার নাম কি? শাহওয়াত। দুনিয়ার রং তামাশায় পড়ি, বউয়েরে পর্দা করে না, মেয়েরে পর্দা করে না, মারে পর্দা করে না, বোনেরে পর্দা করে না, অবাধে রাস্তায় বেপর্দা, বোরকাহীন নেকাবহীন রাস্তায় বাইর করে দেজে, এটার নাম শাহওয়াত। এক কথায় গুনার যত চাহিদা মন চায়, এটার নাম হইল কি? শাহওয়াত। আমার ভাইয়েরা, দোস্ত হাবাবেরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই শাহওয়াতের দরজা দিয়া শয়তান তোর কাছে আসে, আসি তোরে হাজারো লাখ গুনার কুবুদ্ধি দিয়া তোরে গুনার মধ্যে ডুবাইয়া দে, শাহওয়াতের দরজা দিয়া। কিসের দরজা দিয়া? এবারে কই, আজকের মাহফিলওয়ালারা আমার কাছে চাইছিল আমি এখানে ইউসুফ জুলেখার বয়ান করতাম। কি চাইছিল?
ইউসুফ জুলেখার কীর্তাম বয়ান করতাম, আই করিনু ইউসুফ জুলেখার বয়ান, কিনলে করিনু এতর্ক মনে কষ্ট গেল নি কোনো কোনে করবো। ইউসুফ জুলেখার বয়ান কিনলে করলাম না দোস্ত, ইউসুফ জুলেখার বয়ান করিনু এই জন্য আজকে ইউসুফ জুলেখার বয়ান আমার দিয়া করানো, ইউসুফ জুলেখার বয়ান তোমরা শোনা, এটা তোমাদের মনের চাহিদা শাহওয়াত, এই জন্য করিনু, এই জন্য করিনু। শাহওয়াতের দরজা দিয়া শয়তানে মানুষের ধোঁকা দেয়, মানুষের কি করে ধোঁকা দেয়। তোর তো প্রেম কাহিনী শুনতে এত হওয়াত লাগে কা, আমলের বয়ানে না শুনবা। হ্যাঁ ইউসুফ জুলেখার বয়ান কোন 2008 সালে হাটাদারি কলেজ মাঠে করছি, কারণ হিয়ান ইউটিউব ইতে শুনো, মোবাইল ইতে শুনো বালা কথা, আর রাতে কিনলে হিয়ান আবার এখানে করাইতে বই রয়েছে প্রেম কাহিনী দে। তাই কানসুক করা উদ্দেশ্য না আমল উদ্দেশ্য, কানসুক করা উদ্দেশ্য না পাথিয়া অর্জন করা উদ্দেশ্য, এটা মুখস্থ রাখো। কয় দরজা? এক নম্বরের দরজার নাম গাফলত, 2 নম্বরের দরজার নাম শাহওয়াত, 3 নম্বরের দরজার নাম গজব। 3 নম্বরের দরজার নাম গজব। গজব আরবি শব্দ, গজব শব্দের অর্থ হলো রাগ। গজব শব্দের অর্থ কি? রাগ। রাগের 3টা স্তর আছে, 3টা স্তর। 1 নম্বর স্তরের নাম জুবুন, 2 নম্বর স্তরের নাম সুজাত, 3 নম্বর স্তরের নাম হলো তাহাব্বুর। আমার বেহরা দোস্ত আবাব ও দোস্ত, একজন মানুষের কাছে কিছু রাগ থাকা দরকার। কি জন্য? নিজের ন্যায্য অধিকারকে সংরক্ষণ করার জন্য যেই রাগ দরকার সেই রাগ মানুষের কাছে থাকা চাই। কিরে বেটা, তোর আব্বা 30 বছর পর্যন্ত দোয়ান করেন, এখন তোর আব্বা মারা যাওয়ার পরে তুই যখন দোয়ানে যাই বৈশব সন্ত্রাসী দুগা তিনগায় লাড়ি লইয়া আইসি, তোরে দোয়ান তোর নামি যে বেল্লাই কর, তুই এর নাই বিজা বিজারি মাত্র ভাইজান ভাইয়েন না, আপনার দোয়ান হইলে আপনারা আইয়েন। দোয়ান তো আসলে তোর, দোয়ান তো তোর বাপের, দোয়ানের ভিড়েও তোর বাপের, দোয়ানের গড়ও তোর বাপের, মালামালও তোর বাপের। এই সন্ত্রাসী আই অন্যায় ভাবে তোরে দোয়ান তোর নামি যে বেল্লাই কর, তুই এসবের অডিট গেলে তুই শুয়ারের বাচ্চা মাথা হারাই গেলাম। হিসাবে কথা বললি না, তোর রাগ তোর কাছে যদি না থাকে তুই তোর ন্যায্য অধিকার কেমনে সংরক্ষণ করবি? ও মুসলমান, কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা তোর আল্লাহর উপরে আক্রমণ করবে, তোর রসুলের উপরে আক্রমণ করবে, তুই একটু রাস্তায় নামি এদের বিরুদ্ধে মিছিলও করতে পারবি না। এতটুক রাগ যদি তোর কাছে না থাকে তুই গোড়ার ডিমের ইমানদার নেই। এই রাগ না থাকার নাম কাপুরুষতা। এই রাগ না থাকার নাম কি? কাপুরুষতা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আরেকটা রাগ আছে, এটা উগ্রস্তর, রাগের উগ্রস্তর। এই রাগ যখন মানুষের কাছে আসে, এই রাগের স্তরে মানুষ যখন পড়ে তখন মানুষের দিক বিদিক জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হইয়া যায়, হুঁশ ঠিক থাকে না। মারেন না বাপরে মারেন, বাইরে মারেন না বোনেরে মারেন, নাকি নিজের জন্ম দেওয়া সন্তানের মারেন, না বউরে মারেন, না বউরে তালাক দের, না ঘরের জিনিস ব্যাগের ভাঙ্গি চুর মুচুর করি এলাম। হাতের এই কথা খেয়াল থাকে না, এ কথা কি থাকে না? খেয়াল থাকে না। হাতের আগের বশীভূত হইয়া কয় হল না জি চল না তোরা 3 তালাক কই এলাই। হ্যাঁ, এবারে হরেদি হুজুরের কাছে যেখানে রাগের মাথায় কই এলাইছি, হুজুর কেন ঠিক করে দেন, কেন ঠিক করে দিব, কেন ঠিক করে দিব? হুজুর তোর মতো গোসখুন্নের ঠিক করে দিত, তুই তালাক তো দিয়ে রাগে দিও সার জন্য দিও। আমার একখানা বুঝি থাকলে কোন তো এই উগ্র রাগটা ভালো না খারাপ? এটা কি গ্রহণযোগ্য না অগ্রাহ্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উম্মতেরা এই উগ্র রাগের দরজা দিয়া শয়তান আসি তোমারে কুমন্ত্রণা দিয়া তোমারে রাগান্বিত করায়, মানুষের আহত করায়, মানুষের নিহত করায়, মানুষ খুন করায়, সন্ত্রাস করায়, মানুষের টাকা আত্মসাৎ করায়। আল্লাহু আকবার। এই রাগের বশীভূত বানাইয়া তোমারে গুনাহ করায় শয়তান। এই রাগের দরজা দিয়া তোমার ভিতরে আসি ঢুকে। তুমি মুসলমানের সন্তান ইমানদার, যখন দেখবা তোমার কাছে রাগ আসছে সঙ্গে সঙ্গে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঘন ঘন আউযু বিল্লাহ পড়বা, দেখবা রাগ ঠান্ডা হয়ে যাব। এরপরেও যদি রাগ যদি না কমে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আইলে বসি যাইবা, রাগ যাইবগা। বসা অবস্থায় রাগ আইলে শুই যাইবা, তাহলে রাগ যাইবগা। আর যদি এইভাবেও রাগ না যায় তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি ওযু করো, ওযু করো। ওযু করলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবো। কয় যে ওযুর দ্বারাও যদি রাগ না যায় তাহলে 2 রাকাত নফল নামাজের নিয়ত বান্ধি দাঁড়াই যাও, দেখবে আর রাগ থাকতো না। আর
রাগ থাকতো না। এই রাগের একটা দরজা, এই দরজা দিয়া শয়তান আসি মানুষের কুমন্ত্রণা দিয়া মানুষের কি করায়, গুনাহ করায়। আর বিশ্লেষণ করার রাজ্যের সময় নেই। আল্লাহু আকবার। শয়তান মানুষের কাছে আসি মানুষের ওয়াসওয়াসা দেওয়ার, মানুষকে গুনাহ করানোর দরজা কয়টা? 1 নম্বর গাফলাত, 2 নম্বর শাহওয়াত, 3 নম্বর গজব। বাংলায় বলেন 1 নম্বর উদাসীনতা মিশ্রিত অলসতা, উদাসীনতা মিশ্রিত অলসতা। 2 নম্বর শাহওয়াত, খাহেশে নফসানি, মনোবাঞ্ছনা, শরীয়ত বহির্ভূত মনস্কামনা, শরীয়ত বহির্ভূত মনস্কামনা। 3 নম্বর উগ্র রাগ। 3 নম্বর কি? উগ্র রাগ। আল্লাহ পাক এই 3টা দরজা মৃত্যু পর্যন্ত পাহারাদারি করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, যেন শয়তান এই 3 দরজা দিয়ে আসি আমাকে দিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করাইতে না পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।